মবের রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি না, এদেশের পাবলিক যেন ঝলসানো রুটি। দেখেন, বাংলাদেশে আলোচিত বিখ্যাত প্রেস সচিব, এর আগের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রেস সচিবদের কথা আমাদের মনে আছে। এত বেশি কথা বলা এবং এত সব কিছুতে ইন্টারফেয়ার করা এবং নানান রঙের নানান ঢঙের কথা বলার প্রেস সচিব আমাদের মনে পড়ে না। উনি অনেক বড় সাংবাদিক, যদিও আমার ব্যর্থতা, আমার এই প্রায় 25-26 বছরের সাংবাদিকতা জীবনে ওনার সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠে নাই। উনি আমার চেয়ে অনেক সিনিয়র নিশ্চয়ই। এবং আমি আমিও দেশের প্রতি যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, 11টা প্রতিষ্ঠান, সবগুলোই তো দেশের টপ সারির পত্রিকা এবং টেলিভিশন, এবং সেগুলোতে সব বাংলাদেশের টপ টপ ক্রিম ক্রিম সাংবাদিক ছিলেন। আমার খুবই দুর্ভাগ্য যে ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি। তিনি এখন বলেছেন যে মব না, এটা প্রেশার গ্রুপ। মানে ইনিয়ে বিনিয়ে আমি পুরো রিপোর্টটা পড়েছি সব পত্রপত্রিকায়, বাংলা ট্রিবিউনেতে একটা ফটো কার্ড করেছে, মব না প্রেশার গ্রুপ। মানে এর আগে এরা বঞ্চিত হয়েছে, 17 বছর লাঞ্ছিত হয়েছে, কত রকম কথা কি। দেখেন, আমি রেফারেন্সটা দিয়েছি, আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী গত 10 মাসে এই বাংলাদেশে 147 জন নিহত হয়েছে, এই মব বলেন আর গণপিটুনি বলেন এইসবের মধ্যে। এখন উনি বলছেন যে মব না, এটা প্রেশার গ্রুপ, এরা যে বঞ্চিত হয়েছে। এবং সাংবাদিকদের উনি নানান জ্ঞান টেন দিয়েছেন, একরকম আমেরিকা দেখিয়ে দিয়েছেন যে আমেরিকায় কেমনে কেমনে কি হয়, সাংবাদিকরা কি করেন, এরকম নানান কিছু বলেছেন, সাংবাদিকদের কিভাবে জবাবদিহিতায় আনা দরকার। এবং প্রসঙ্গক্রমে তিনি আওয়ামী লীগ সরকারের সময় চাটিকারিতায় অভ্যস্ত সাংবাদিকদের প্রসঙ্গ টেনেছেন। এখনো অনেকেই নাকি আগামীতে কারা আসবে তাদের এরকম চাটুকারিতা শুরু করেছে, এই ট্রেন্ডটা রয়ে গেছে। এটা হচ্ছে শফিক সাহেবের বক্তব্য। দেখেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যাদের নাম ওনারা বলেন বা যারা এখন জেলে আছে, 7 জন সাংবাদিক, ধরেন মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ অতটা না, ফরজান রূপার কথা আপনারা যদি বলতে পারেন, বা শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, এই মানুষগুলো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে বা সুবিধা নিয়েছে। বা বাংলাদেশের মানুষ, তারা যখন এটা করতো, তারা যখন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে গিয়ে একটা সাংবাদিক সুলভ প্রশ্ন না করে তারা শুধু তেল মারতো এবং নির্লজ্জভাবে তেল মারতো, এটা সবাই বলতো, ইভেন আওয়ামী লীগ ঘরের মানুষজন বলতো এগুলো কি, এগুলো কি সাংবাদিক। একটা প্রশ্ন যদি করতো, এই প্রশ্নের আগে এমন তেল মারা মরতো, মানুষ লজ্জা পেত। আর আমরা সাংবাদিকরা প্রচন্ড লজ্জা পেতাম, আমরা নিউজ রুমে হাসতাম যে আজকে, এবং আমরা দেখতাম বিনোদিত হওয়ার জন্য, যে এই সাংবাদিকরা যে তেল মারতেছে, মজা লাগে এদের তেল মারার কম্পিটিশন দেখে। সত্যি সত্যি বলছি, আমি 21 টেলিভিশনের নিউজ রুমে, সরকারের শেষ দিকে পরিবর্তনের নিউজ রুমে, এটিএন নিউজের নিউজ রুমে আমরা হাসতাম কে কতটুকু গিয়ে তেল মারছে। এবং আমরা কিছু কিছু সাংবাদিক, তাদের নাম বলবো না, আমি কলিগদের নিয়ে বলতে চাই না, দেখতাম যখন খুব সুটেড বুটেড হয়ে আজকে প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্সে যাচ্ছে, ভাবটাও একটু বেড়ে গেছে, হ্যাঁ, তো আমরা পেছন থেকে বলতাম যাচ্ছে আজকে কি তেলটা আমার একটু দেখবো। মানে আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, মানে ওইটা একটা বিনোদন ছিল, মানি। বলেন তো, ওই যে বিনোদন দিত এরা, তেল মারতো, তেল মারার শাস্তি কি বাংলাদেশে? তেল মারার শাস্তি কি হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া? ওই ডেভিড বোর্গম্যান, তিনি বা আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশ সবাই এখন বলছে যে এই যে সাংবাদিকরা তেল মেরে এখন জেলে হত্যা মামলায়, এই হত্যা মামলাগুলো, এবং এই স্পটে তারা ছিল কি ছিল না, সাংবাদিক ছিল ঢাকায় চিটাগাংয়ের হত্যা মামলায় আসামি হওয়ার সামিল। আজকে 7 মাস ধরে শাকিল আহমেদ, ফারজানা রূপা, তারপর মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এরা জেল খাচ্ছে হত্যা মামলায়। এইটা দিয়ে কি শেখাতে চাচ্ছেন আপনারা? এটা দিয়ে কি সাস্টেনেবল সাজা হবে? ওই তেল মারার সাজা হবে? আমরা যদি বলি এখনো তেল মারে, আপনাদের সামনে গিয়ে তেল মারে, যাই হোক, আপনারা এইসব করিডোরে সাংবাদিকদের এখন শিক্ষা দিতে চান। আদৌ থেকে আপনাদের সদিচ্ছা আছে সাংবাদিকদের, এই তেল মারার সাংবাদিকদের দূরে রাখার? এই প্রশ্ন ওঠে না? এবং এটা ওয়ান কাইন্ড অফ মব। এই যে মোজাম্মেল বাবুকে যেখান থেকে ধরা হয়েছে, বা আর তার সাথে শ্যামল দত্তকে যেভাবে ধরা হয়েছে, এদেরকে তো মব করেই ধরা হয়েছে একরকম বলা যায়। আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি গিয়ে ধরে নেই। সেগুলোকে আপনারা সামনে আনছেন কি এখন এসে বলতে যাচ্ছেন এই যে প্রতিটা মানুষ, সেনা প্রধান, ইভেন আপনার সরকারও, তারপরে হচ্ছে আপনার তারেক রহমান, তারা মবের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানাচ্ছে, বিএনপি জানাচ্ছে। উনি এসে বললেন যে এটা একরকম ক্ষোভের প্রকাশ, এই ধরনের বিষয়। এবং শেষে কি বলেছেন জানেন? এটা সরকারের বক্তব্য না, এটা ওনার বক্তব্য। এটা দিয়ে আমার মনে হয় যে উনি আরো প্রমাণ করতে চেয়েছেন যে তিনি যে কথাটা বলছেন তার ভেতরে ভেতরে একটু দূর আছে কিনা, যে কথাটা বলা ঠিক হলো কিনা। এটা যদি আবার সরকারের অবস্থান হিসেবে বুঝিয়ে দেয়, বুঝতে বাকি থাকে না, কোনো কিছুই বুঝতে বাকি থাকে না। সরকারের দায়িত্বশীল পদে থাকা একটা মানুষ যেটা ওন করেন, এটা সরকারকে কিভাবে প্রভাবিত করা যায়, সেই মেন্টালিটি মেনটেনের জন্য এটা কারো বুঝতে বাকি থাকে না। যাই হোক, মব
থাকবে কি থাকবে না, সামনে আরো বেশি হয়ে উঠবে কিনা, এটার কিছু সিমটম বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে বোধহয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।